লন্ডনে তারেকের বাসায় খালেদার সাথে দেখা করতে গিয়ে শফিকুলের সাথে যা ঘটল। সম্প্রতি লন্ডন গিয়ে তারেক রহমানের বাসায় বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম। তাদের এই সাক্ষাতে কি কথা হয়েছিল এই বিষয়ে এতদিন কোনো তথ্য পাওয়া না গেলেও সম্প্রতি মানবজমিন এর একটি রিপোর্টে উঠে এসেছে সেই বৈঠকের বিষয়ে কিছু তথ্য। সেদিন সেই বৈঠকে কি হয়েছিল এবং কি কথাবার্তা হয়েছিল সেটি থাকছে আজকের এই ভিডিওতে। মানবজমিন পত্রিকা জানিয়েছে 1 ঘন্টার এই বৈঠকে বেশিরভাগ সময়ে রাজনীতির চর্চাই হয়েছে। অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতেই জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান সেখানে যান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তারা মিলিত হন। বেগম জিয়ার সঙ্গে বৈঠক হবে এই নিয়ে কোনো জল্পনা ছিল না। অনেকটা নাটকীয়ভাবেই ডক্টর শফিকুর রহমান সেখানে হাজির হন। দুদলের শুভাকাঙ্ক্ষীরা এই বৈঠকের ব্যাপারে নানাভাবে তাগিদ দিয়ে আসছিলেন। এর আগে অবশ্য ফোনালাপ হয় দুপক্ষের মধ্যে। তারেক রহমান নিজেই জামায়াতে আমিরকে স্বাগত জানান, যা ছিল অত্যন্ত আন্তরিকতায় ভরা। নিজ হাতে তিনি তাদের আপ্যায়িত করেন তার বাসভবনে। আলোচনার শুরুটা ছিল আবেগময়। অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন, কিভাবে তার দিন কাটছে তা জানার চেষ্টা করেন ডক্টর শফিকুর রহমান। কবে দেশে ফিরবেন তাও জানতে চান ডক্টর শফিক। এরপর ধীরে ধীরে রাজনীতিক আলোচনা শুরু হয়। লন্ডন বৈঠকে বেগম জিয়া খুব কম কথা বলেছেন, তবে তার কথাবার্তার মধ্যে ঐক্যের সুর ছিল। তারেক রহমান আলোচনায় গিয়েছেন, ডক্টর শফিকুর রহমান বার কয়েক বলেছেন কোথা থেকে কি হলো তা জানি না, কিন্তু তারেক রহমান আলোচনা এগিয়েছেন। ডক্টর শফিকুর রহমান বার কয়েক বলেছেন কোথা থেকে কি হলো জানি না, কিন্তু আমাদের তরফে ঐক্য ভাঙার কোনো চেষ্টা ছিল না। বিএনপির নেতাদের বক্তৃতা বিবৃতি পর্যালোচনা করলেই এর জবাব খুঁজে পাওয়া যাবে। তারেক রহমান তার অবস্থান খোলাসা করেন, বলেন এত বড় পার্টির কোথায় কোন নেতা কি বলছেন তা মনিটর করা সম্ভব নয়, কিন্তু দলের কোনো সিদ্ধান্ত ছিল না আমি যতটুকু জানি। তখন বেগম জিয়া অত্যন্ত স্বল্প কথায় বিএনপি জামাত ঐক্যের পটভূমি বর্ণনা করেন, যাতে বৈঠকের পরিবেশ অন্যদিকে মোড় নেয়। এরপর ডক্টর শফিক আলোচনার প্রসঙ্গ পাল্টে চলমান রাজনীতির দিকে আলোকপাত করেন। ঘোলা পানিতে মাছ শিকারে একটি বাইরের শক্তি নানা ষড়যন্ত্র করছে তা নিয়েও তারা আলোচনা করেন এবং তারা একমত হন। কবে নির্বাচন হতে পারে তা নিয়ে বেশ কিছু সময় আলোচনা হয়। নির্বাচনের সময়সীমা নিয়ে দুদলের অবস্থান কাছাকাছি নয়, বিপরীতমুখী। দুদলের মধ্যে দূরত্ব কমাতে কিছু করণীয় নিয়েও কথাবার্তা হয় তাদের মধ্যে। আরও ধৈর্য ও সংযমের উপর জোর দেন নেতারা। ঢাকায় একটি সূত্র নিশ্চিত করেছে, ভবিষ্যতে দুদলের সম্পর্কে ফাটল ধরে এমন কোনো কাজকে প্রশ্রয় দেবেন না কেউই। সে বিষয়েও তারা এক অলিখিত সিদ্ধান্তে পৌঁছান। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।